কেজিতে 700 হয়েছে 35 হাঙ্গার 500 এরা হিসাব করো কেজিতে 700 10 কেজি হলে 7 করে চলছে 10 কেজি না হ্যাঁ কয় কেজি নিছ সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে দেশ ও প্রবাস থেকে যারা দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাছ চাষি ও খামারি ভাইরা, আমরা জেনে থাকি প্রতিনিয়ত যারা শোল মাছ চাষ করতে চান বাণিজ্যিকভাবে, তাদের জন্য আজকের এই ভিডিও নতুন বছরের। তো মাছ চাষি ও খামারি ভাইরা, আমরা জেনে থাকি যে প্রতিনিয়ত ভিয়েতনামি শোলগুলা কাকে বলে থাকে। দেখেন আমার ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলি মাছ কিন্তু মোটামুটি এক সাইজ। এরকম এক সাইজের পোনা যদি আপনি মজুত করেন সেই ক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট রয়েছে। যেমন এক সাইজের পোনা যদি মজুত করে দেয় তো সেই ক্ষেত্রে আপনার পোনার ঘাটতি কম হয় এবং কি সবগুলি মাছ একসাথে বড় হয়ে থাকে, একটা আরেকটারে খেতে পারে না। শোল মাছ সবাই জানে যে রাক্ষসী মাছ, কিন্তু আপনি যখন শোল মাছটাকে ফিট খাওয়াবেন তখন দেখা গেছে যে এই মাছটা যদি এক সাইজ থাকে তাহলে রাক্ষসী হতে পারে না, কারণ কেউ কেউ খেতে পারে না। এই জন্য অবশ্যই আপনারা এক সাইজের পোনা মজুত করবেন। আর দ্বিতীয়ত কথা হলো, আপনারা শোল মাছ অবশ্যই ছোট্ট জায়গায় চাষ করার চেষ্টা করবেন, যেমন 10% বা 20%। বড় পুকুরে দিতে পারবেন যদি নার্সিং করার পরে মাছটা 10টা বা 20টা কেজি এনে দেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কিন্তু ছোট পোনাগুলো কখনো বড় পুকুরে দিবেন না, তাহলে আপনি লস খেয়ে থাকবেন। আর যদি আপনার হাউস থাকে বা একটা বড় পুকুর থাকে, বড় পুকুরে একটা কেনার দিয়া অল্প একটু জায়গা বের করে নেবেন, যাতে আপনার পলিথিন দিয়ে বা আপনার কাঁচার বেঁধে পার বেঁধে অল্প একটু জায়গা